নমস্কার আমার প্রিয় বন্ধুরা, স্বাদের সফরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ভালো লাগবে আপনাদের। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আর আজকে একটা গল্প শেয়ার করব। অনেকদিন ধরে না আমার এই মাছের কাঁটা খাওয়ার ভীষণ ইচ্ছা হয়েছিল, কিন্তু আমাদের বাজারে কিন্তু এই মাছের কাঁটা পাওয়া যায় না। তো অনেক কষ্টে আমি একটা সন্ধান পাই। কি করে সন্ধান পেলাম, কে এনে দিল, সব আমি জানাবো। তার আগে একটুখানি বলে দিই, এই রিঠা মাছের কাঁটাটা খুব ভালো করে ধুতে হবে, কিন্তু খুব ভালো মানে খুব ভালো। তারপরে পরিমাণ মতো নুন আর হলুদটা মাখাচ্ছি, কারণ এরপর আমি মাছটাকে একটু ভাজবো। তো এই রিঠা মাছের কাঁটা কার কার খেতে ভাল লাগে আমাকে অবশ্যই জানাবেন। ও আরেকটা টিপস আপনাদেরকে দিয়ে রাখি, এই মাছের কাঁটা কিন্তু বোমের মতো ফাটতে থাকে। তার জন্য যখন নুন আর হলুদটা দিয়ে মাখাচ্ছেন মাছের গায়ে, তখন যদি একটু পারেন একটু সরষের তেলও মাখিয়ে নেবেন, এতে দেখবেন ফাটার এটা কমবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি দুঃখিত, এই মাছটা পুরোটা ভাজা আমার পক্ষে দেখানো সম্ভব না। আমি কড়াইতে দিয়ে দিলাম, আমার ক্যামেরা সেট করা রয়েছে, আমি ঢালের মতো করে ধরে রেখেছি সামনে। মাছটা আমি এইভাবেই ঢেকে ঢেকে ভেজেছি, কারণ প্রচণ্ড ফাটছিল। আমি একটু সরষের তেল মাখিয়ে নিয়েছিলাম, আপনারাও মাখিয়ে নেবেন, একটু হলেও হয়তো কম ফাটবে। তো এরপর আমি আলুগুলোকেও সুন্দর করে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, এই মাছটাকে কিন্তু রান্নাই করতে হবে একটু মাংসের মতো করে, না হলে কিন্তু এই মাছ খেতে একদম ভাল লাগবে না। আর এই মাছটার ওজন নাকি ছিল, আচ্ছা ওজনটা বলবো তার আগে চলুন এই রিঠা মাছের কাঁটা আমি কি করে পেলাম। তো যেটা বলছিলাম, আমাদের বাজারে কিন্তু আমি কোনোদিনই পাইনি, তবে হ্যাঁ আমি অনেক জায়গাতে না অনেককে খেতে দেখেছি। হ্যাঁ, ইউটিউবেও অনেককে দেখেছি, কিন্তু খেতে খুব ইচ্ছা হতো, কিন্তু কি করব পাওয়া না গেলে। তারপর আমার এক বান্ধবী, হঠাৎ ওর সাথে কথা বলছি, ও বলল কি যে আমাদের বাড়িতে আজকে রিঠা মাছ হয়েছে। ব্যাস, আমি তখনই জিজ্ঞাসা করলাম কোথা থেকে, কোন বাজার থেকে কিনেছো। ও বললো যে আমার বাবা নিয়ে এসেছে। তো সাথে সাথেই আমি আমার বান্ধবীকে এটা অর্ডার দিয়ে দিলাম। ওকে আমি বললাম যে কাকুকে একটুখানি বলো যেন আমার জন্য এনে দেয়। ব্যাস, সত্যি ভীষণ ভালো কাকু এই মাছটা আমাকে এনে দিয়েছে। তো সেইটাই আজকের আমি গল্পের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করলাম, খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট কাকু আমার কাছ থেকে টাকাও নিতে চায়নি, সত্যি খুব ভালো ওনারা। কাকিমা বলে দিয়েছে একদম যেন আমার কাছ থেকে টাকা না নেওয়া হয়, কিন্তু আমার নিজেরও খারাপ লাগছে যে আমি জিনিসটা অর্ডার করলাম কিন্তু আমার কাছ থেকে টাকাটা নিল না। যাই হোক, তো এখানে আমি সরষের তেলের মধ্যে প্রথমে ফোড়নে দিয়ে দিয়েছিলাম জিরে, তারপরে তেজপাতা, আর তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম আদা আর রসুনের বাটা, আমি বেটে রেখেছিলাম শিলে। একটা কথা আমি বলছি, যারাই রিঠা মাছ খেতে চান, যারা খান তারা তো জানেই, বা যারা কখনো খাননি যেমন আমার মতো, আমি ফার্স্ট টাইম করছি, কিন্তু আমি যত জায়গায় দেখেছি সব জায়গাতেই আমি দেখেছি এটা মাংসের মতো করে রান্না করা। তো আমিও ঠিক তাই করছি। এখানে এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো আর শুকনো লঙ্কার বাটার। আপনারা তো জানেনই আমি শুকনো লঙ্কার দানা ফেলে কিন্তু বাটি, যাতে একটু কালারটা ভালো হয়, কিন্তু যেন হার্মফুল না হয় শরীরের জন্য। আপনারা চাইলে শুকনো লঙ্কাটাকে বাদও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার দিয়ে আমি খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নেব, যতক্ষণ না বেশ একটু মশলাটা খুব ভালো করে কষানো হচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। সরি বন্ধুরা, ভিডিওটা দিতে একটুখানি দেরি হয়ে গেল, আসলে একটুখানি ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই আমি ভিডিওটা রেডি করতে পারছিলাম না। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন, যাতে আমার করা যে কোনো ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। আচ্ছা, এখানে দিয়ে দিলাম সামান্য চিনি। এই চিনিটা আমি দিতাম না যদি না আমি টমেটো ব্যবহার করতাম, কারণ টমেটোটা না একটু টক হয়, চিনিটা দিলে বেশ টেস্টটা একটু ব্যালেন্স হয়। তো
এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি আলু দিয়ে দেবো আর মাছটাও দিয়ে দেবো। আলু আর মাছ দিয়েও কিন্তু আমি মশলাটার সাথে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব, কারণ এই মাছটা না মাংসের মতো, জানেন তো, এত তেল, আর একটু না কষালে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। কিন্তু প্রবলেম হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি 1.5 কেজি মাছ, আমার যে কড়াইটা যেন আমার মানে মনে হচ্ছে যে একটু ছোট হয়ে গেছে, বুঝেছেন তো। তো আমি ঠিক এটা বুঝে উঠতে পারিনি, একটু অসুবিধা হচ্ছে আমার নাড়াতে। আগে বুঝতে পারলে আমি বড় কড়াইটা ইউজ করতাম। তো যাই হোক, এমন কিছুই অসুবিধা হচ্ছে না, তবে হয় না কষাতে গেলে না একটু বড় জায়গা হলে কষাতে সুবিধা হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা। আপনারা চাইলে কিন্তু এখানে ধনে গুঁড়ো বা ধনে বাটাও ব্যবহার করতে পারেন, আমি আর ব্যবহার করলাম না, আমি শুধু জিরে বাটাটাই ইউজ করলাম। দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। সময় নিয়ে কিন্তু কষাবেন, খুব ভালো করে কষাবেন যতক্ষণ না, নালে কিন্তু এই মাছটা থেকে না একটা আষ্টে গন্ধ বেরোয়। যদি আপনি খুব ভালো করে ভাজেন আর যদি খুব ভালো করে কষান, তাহলে কিন্তু কোনো রকম আষ্টে গন্ধ আর লাগবে না। বন্ধুরা, আমি কিন্তু স্বাদের সফর নামে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামেও রয়েছি। আপনারা যারা আমাকে ফলো করতে চান, অবশ্যই আমাকে ফলো করে নিতে পারেন। এই একই নামেই কিন্তু আমি রয়েছি। তো আমি কিন্তু মাছটাকে অনেকক্ষণ কষিয়েছি, তারপরে কিন্তু আমি সামান্য পরিমাণে, কারণ এটার তো কেউ পাতলা ঝোল খায় না, তো যতটা জল দিলে আমার সব কিছু সেদ্ধ হয়ে যাবে, আমি ততটাই পরিমাণ মতো গরম জল দিয়েছি। এবার আমি এটাকে ফুটছে, বাট এবার কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো করে দিয়ে অনেকক্ষণ ধরে এটাকে আমি কুক করব। কুক হয়ে গেছে আমার এটা। এবার আমি 40 থেকে 50 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা। যারা ধনেপাতা খান ধনেপাতা দেবেন, যদি না খান দেওয়ার দরকার নেই। তো আমার বান্ধবী আমাকে বলে দিয়েছিল যে একটু ধনেপাতা দিয়ে করতে, আমি সেটাই করলাম। নাহলে আমি ধনেপাতা দিতাম না, আমি শুধু গরম মশলা দিয়ে রান্নাটা করতাম। তো রিঠা মাছের কাটার মাংসের মতো করে এইভাবে রান্না করে খান, ভাল লাগবে। একটা নতুনত্ব ট্রাই করতে পারেন, তবে যেভাবে বললাম সেইভাবে করবেন। খুব ভালো করে ধোবেন, খুব ভালো করে ভাজবেন, আর খুব ভালো করে কষাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটা দারুণ ভিডিও নিয়ে।